আমি তো কালকে ওরা গেছে ডোরে হাটে 3টার দিকে, 3টা কি 2:30 কি 3টার দিকে এখান থেকে রওনা দিয়েছে ডোরে হাট। ডোরে হাটে গেছে হলো মাংস আনতে, চেঙ্গামারা থাকে তো মাংস আনতে গেছে। এখন আমি গেছিলাম চিলকিহাটে, আমি আমার আমার ওয়াইফ প্রধান চিলকিহাটে গেছিলাম। আমার ঠাকুরের অনুষ্ঠান ছিল, ওখানে অনুষ্ঠানে গেছিলাম। ওখানে প্রসাদ টসাদ খেয়ে আমি তাড়াতাড়ি চলে আসছি। আসার পরে হাত পা দিয়ে ঘরে ঢুকছি, এমন টাইমে একটা খবর আসলো। খবর আসার পরে আমি মোটর সাইকেল করে একটু আগাইলাম, আমাকে নিয়ে গেলো। বাজারের মধ্যে অনেক লোক আছে, আমার টাইনে টুনে নামাই দিল যে আপনার যাওয়ার দরকার নেই। আমি জোর করেই যাবো, তবে আমাকে যেতে দিল না। আবার ওখান থেকে ব্যাক করলাম। ব্যাক করে আমি রাস্তার এই আমার কালী মন্দিরটা এখানে আসলাম। এখানে আসার পরে বলরামপুর থেকে একটা ফোন আসলো, বলে যে এরকম ব্যাপার, আপনার ছেলের নামের ছেলেকে শ্যুট করছে, টিভিতে বলতেছে। তখন আমি জানলাম না ব্যাপারটা। আগে পর্যন্ত আমি জানি না যে এখানে শ্যুট হয়েছে, আমি জানি না। তারপরে পরে পরে আবার গেলাম আমি হসপিটালে যাওয়ার পরে তখন ডেড বডি আমি দেখতে পেলাম না, ওখান থেকে চলে আসলাম। তা এখন যে ছেলেরা 4জন ছিল, তো তার মধ্যে সবই না নিজের, তার মধ্যে 3জনকে পুলিশ ছাড়িয়ে দিয়েছে আর একজনকে আটকে রাখছে। তা আমার বক্তব্য হলো যে ওরা মাংস কিনতে বাজারে যাবে, যাওয়ার সময় আমি শুনলাম ওর মোবাইলে ফোন করছে একজনে, ওর সঙ্গে যে ছিল ও শুনছে যে একজন ফোন করছে, ও বলছে ডোরেহাট যাইতেছে। আমার বক্তব্য হচ্ছে ওরা ডোরেহাট যাবে, ওই টাইমে কি ওরা রেডি হয়েছিল আগের থেকে? নিশ্চয়ই কোনো ইনফরমেশন ছিল কি না, এটা আমার সন্দেহ। কিংবা প্রত্যেক সপ্তাহে যায়, সেই হিসাবেও আসতে পারে। আর কিছুদিন আগে এখানে একটা গন্ডগোল হলো, বিজেপি ভার্সেস তৃণমূল, মার্ডার হলো। ওখানে নাকি শুনলাম আমি সুকুমার রায়ের ছেলে ধরা পড়ছে, বিজেপির নেতা সুকুমার রায় ধরা পড়ছে। কে করছে, কিছুতে কী হলো জানি না। এখন আমি ছেলেদের মুখে একটু উড়ে উড়ে কথা নানানভাবে শুনতেছি, এটা তো আমি এখন বলতে পারবো না কিছু। এটা আমি যদি হয় পরে বলবো, এখন বলবো না কিছু। আপনার ছেলে কোনো শত্রুতা ছিল? মানে শত্রুতা মানে কি আমি বলি, খোলা মনে বলি আর কি। তাহলে আমাদের এই ডাগুড়ি অঞ্চল এইবার এই আমাদের সভাপতির নাম কি আমাদের এপি সভাপতি হওয়ার পরে একটু জায়গাটা পরিবর্তন হয়েছে আর কি। পরিবর্তন হওয়ার পরে টোটাল দায়িত্বটা পালন করছে আমার ছেলে। তারপরে এমনও কানে আসে যে আমার ওয়াইফ যখন দাঁড়াইছে ভোটে, অনেকে অরুচি ছিল যে আমার বহুকে যেন, মানে সাধারণ মানুষ না, নেতাদের মধ্যে, দলেরই নেতাদের মধ্যে যারা পুরানা নেতা ছিল, তাদের মধ্যে মানে ইচ্ছা ছিল না যে আমার সে ভোটে দাঁড়াক। সেই দাঁড়ালে তাকে প্রদান করতে হবে, এই ধরনের একটা ওদের মনের মধ্যে ভাবনা ছিল। এমনকি আমাদের পুরানো নেতাদের মধ্যে কেউ এসে ক্যানভাসও করেনি যে আমরা এরকম শুনছি যে না আমি অমুক দাঁড়াইছি, আমি অমুকের ক্যানভাস করতে যাবো না, এরকম কথাবার্তা হয়েছিল পুরানো নেতাদের মধ্যে। মানে সত্য তো আছেই, কারণ টোটাল আমাদের ডাগুড়িতে পঞ্চায়েতের যে নির্বাচনটা হয়েছিল, কোনো রকম কোনো গণ্ডগোল হয় নাই, একদম পিসফুল সুন্দরভাবে নির্বাচন হয়েছে। আর এর আগে যে নির্বাচনগুলো হয়েছিল তাতে বহুতবার কেচাল ঝগড়া ডাঙাডাঙি মারামারি এগুলো হয়েছে, কিন্তু এইবার আর সেটা হয়নি এই গত নির্বাচনে। তৃণমূলকে যথেষ্ট শক্তিশালী করেছিল এই এলাকায়। হ্যাঁ, এই এলাকায় যথেষ্ট শক্তিশালী। হ্যাঁ, তো কি মনে হয় যে বিজেপি করতে? না, আমার মনে হয় আমি তো বলতে পারবো না যে বিজেপি করছে বা আমার তৃণমূলের একটা অংশ করছে, এটা আমি বলতে পারবো না এখন। আমি আগে ভালো করে জানি না, বুঝিয়ে নেবো, তারপরে বলবো। বলছিলাম পুলিশ একজনকে আটক করেছে, যারা 4জন ছিল সঙ্গে, মানে কিছু জানতে পারলেন যে তাকে পুলিশ কেন? আমি থানায় যাওয়ার জন্য বাইরে এলাম, কালকে ডাকছিল, তো আমি যাইতে পারিনি কালকে। শরীর আমার এমনি খারাপ, আমি এমনি অসুস্থ,
তার মধ্যে একটু ট্যুরে গেছিলাম, ওখান থেকে আসতে বিকেল 3টার সময় আসছি। মানে রাজনীতিতে শত্রুতা আছেই, মানে কে বড় হবে কে ছোট হবে, আমি দায়িত্ব পেলে আপনি পাবেন না, এই ধরনের একটা তো ভাব আছেই। এখন কোথার থেকে কী হলো আমি এটা যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করবো না, নেতাদের সঙ্গে কথা বলবো না, ততক্ষণ পর্যন্ত কিছু এটা বর্তমানে বলতে পারবো। অফার ধামাকা অফার, মাত্র 3500 টাকায় পাচ্ছেন স্টাইলিশ এবং আরামদায়ক সোফা। গুণমানের কোনো কমতি নেই আর দাম একেবারে বিশ্বাসযোগ্য। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন। হ্যাঁ, অবশ্যই দেখে শুনে নিন, তারপরেই কিনুন। ঠিকানা জামবাড়ি কুরসার রোড, বড় ফকির তকেয়া দিনহাটা। যোগাযোগ করুন 7865923273। শাহরুখ ফার্নিচার স্টোর, মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে। ঘর হোক সুন্দর, আসবাব হোক দুর্দান্ত। বলতে পারবো না। বলছিলাম যাকে আটক করেছে তার নাম পরিচয় কিছু জানতে পেরেছেন? তার নাম আমি জানি, তাই সে আমাদের ডাগাগুড়ি অঞ্চলের বাসিন্দা। একসময় বিজেপি করতো, একসময় তৃণমূল করে, ছেলের বন্ধু বান্ধবের মধ্যে পড়ে। যখনই ছেলের দায়িত্ব নেয় তখনই আসে, আবার যখন একটু অসুবিধা হলে কাটিং হয়ে যায় আবার আসে, এরকম করতো আর কি। সুবিধাবাদী দিচ্ছে। হ্যাঁ, মানে ওটা আমি তো বলবো না সুবিধাবাদী কি সুবিধাবাদী না। কি নাম? ওর নাম হচ্ছে অরূপ। অরূপ কি? অরূপ রায়। অরূপ রায়। তাহলে আমি রায়, টাইটেলটা রায় না দাস, আমি বলছি মানে দাস আপনি বলতে চাইছেন যে ও যখন বাজারে গেছে নিশ্চয়ই তাকে কেউ ইনফর্ম করেছে, না হলে কি করে জানলো যে ও যাবে বা ই করবে? এটা আমার সন্দেহ আর কি, যে আর ও যখন যায় বাজারে ওর সঙ্গে আরও লোকজন থাকে। কালকে ওই 4 জন ছাড়া লোকজন ছিল না, তা 4 জনের মধ্যে একজন তো আমার হলো নাতি, দেখি আমার পিছনের বাড়ি, একজন নাতি, ওকে তো আমার কোনো সন্দেহই নেই। আর ওর আরেকটা ছেলে ছিল, ওর নাম ভোলা, ওকেও আমি সন্দেহ করি না। আর যেটা অরূপ নামে, ও ওর বন্ধু, কিন্তু এখন ভেতরের ব্যাপারটা কি আমি চট করে বলতে পারবো না। ওর কাছে কি ফোন এসেছিল? না, ফোন আসছিল আমার ছেলের কাছে। আচ্ছা। ছেলে যখন রোডে হাট মুখে যায় আর কি, তখন ফোন আসছিল একটা, তা ওটা আমি আজকে এখন শুনলাম যে যাওয়ার সময় আমাকে ওই যে ছেলেটা এখানে তাপস নামে ছেলেটা, আমার নাতি, ও বললো যে দাদু আমরা কালকে যখন যাই তখন কাকার মোবাইলে একটা ফোন আসছে। তা আমি তুমি তো কাকাকে জিজ্ঞেস করলো না কে ফোন করলো, কাকা কি বলবে আমাকে ফোন, আমি এই জন্য আমি জিজ্ঞেস করে নিই, তো ও বলে নেই আর কি। সেটা আমি এখন পুলিশকে ইনফর্ম করার জন্য আমি বলবো পুলিশকে এই ব্যাপারে কল ঘাটিয়ে দেখেন আপনারা। তা আবার এটাও শুনলাম যে কালকে ওদের মোবাইলে পাসওয়ার্ড পায় নাই, হয়তো সেই জন্য মোবাইল খুলতে পারে নাই, এটাও হইতে পারে। সেই কী ব্যাপারটা আমি এই জন্য পরিষ্কার করে আগে ছানা না গেলে তো বুঝতে পারবো আপনারা না। কি চাচ্ছেন এখন? কি আমি তার দোষী সাজা পাক, এটা আমি চাবই। পুলিশের উপর আস্থা আছে? আর পুলিশের উপর তো আস্থা আছেই, পুলিশের উপরে আস্থা আছে, পুলিশের উপর আস্থা না চালাতে হবে না। মানে আমি চাই দোষী সাজা পাক, এবং আমি এটা বলবো পুলিশকেও বলবো, কালকে আমি এসপি সাহেবকেও বলছি যে আমি আপনার সঙ্গে পরে দেখা করছি। আমি হসপিটালে গেলে এত লোকের সামনে তো কথা হবে না। আমি বলছি স্যার আমি আপনার সঙ্গে কালকে দেখা করবো বা পরে দেখা করবো, আমি আগে এই সংসারটা দূর করি, তারপরে আপনি নিরলে আপনার সঙ্গে কথা আপনার বলবো। ছেলে কি কাজকর্ম করতে? আমার ছেলে ওর এই গাড়ি ঘোড়া আছে, গাড়ির ব্যবসা। ডাম্পার গাড়ির ব্যবসা আছে, ডাম্পার আছে, এমনি মানে শৌখিনদার ছেলে আর কি আমার। মানে এই একটা করবিও নিয়ে আসলো, ওটা বিক্রি করে দিল, আবার 2 মাস পরে আবার একটা নিয়ে আসলো, এইটা বাদ দিয়ে আরেকটা নিয়ে আসলো, এরকম করে আর কি। আমি অনেক সময় বাবাই করি, তা আমি ওর শখ আছে, করবে, আমি তো ওর কাছে পয়সা চাই না, আমি ওর কাছে পয়সা চাই না, আমি আমারটা দিয়ে আমরা চলি। আর তারপরে যদি কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে টাকা লাগে, সেটা আমার কাছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ আমার কাছে চাই, আমি দিই। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে। দুটি ছেলে। আর এক ছেলে হলো এই বছর খানেক হলো ওই সমবায় ব্যাংকে চাকরি করে, আগে প্রাইভেট হিসেবে করতো, তারপরে পার্মানেন্ট হয়েছিল পরে। আর ওই ছেলে ব্যবসা বাণিজ্য করে। পরিবারের অবস্থা কিরকম? এরকম একটা বড় ঘটনা ঘটে গেল, পরিবারের অবস্থা কিরকম? আপনার দলের কাছে কি চাইছেন? যে এখন তো একটা আতঙ্কের মধ্যে আছে। আমি দলের কাছে চাবো, আমি আজকে আমার জেলা সভাপতিকে ফোন করলাম, কালকে ফোন করছি, রাত্রে পাই নাই। ও কুচবিহারে দেখা হয়েছিল হসপিটালের সামনে, ওখানে তো অত কথা বলা যায় না, ওখানে
কমলবাবুর ছেলে ছিল, আমার উদয়নবাবু ছিল এই মন্ত্রী, তারপরে ওখানে জলিলদা ছিল, সবাই ছিল। হ্যাঁ, তা ওখানে তো অত কথা বলি নাই আমি পার্সোনাল বাড়িতে দেখে বলবো যে আমি যা বলবো কথা যেন আমার লিকুইড না হয়। মানে আপনার কোনো কিছু বলার আছে? আমার কিছু বলার আছে, কিন্তু আমি আগে ওদের সঙ্গে কথা বলবো তারপরে। আমি ওদের সঙ্গে আগে কথা বলবো তারপরে বলবো। ঠিক আছে। নামটা? আমার নাম মহিন্দ্র রায়, আমি কন্ট্রাক্টারি করি। আমি কুচবিহার জেলায় আমি PMGY কাজ করি।